মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও এস-জেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর তথা বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হাসান ও চাঁদ কুমার পালের বিশেষ সহযোগিতায় খুশির ঈদ উপলক্ষে ৩০০ জন পিছিয়ে পড়া শিশু ও দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিল। প্রতি বছরের ন্যায় এই বছরও খুশির ঈদ উপলক্ষে এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করল মানুষ মানুষের জন্য এনজিও এবং এস-জেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর তথা বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হাসান। উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া, উপহার হিসেবে নতুন জামা কাপড় পেয়ে শিশুদের মুখে চওড়া হাসি দেখা যায়। বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হাসান জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য, যাতে উৎসবের দিনটিতে কেউ বঞ্চিত না থাকে। সেই কারণেই শহর জুড়ে এই ধরনের অনুষ্ঠান করে থাকে মানুষ মানুষের জন্য এবং এনজিও সত্যি প্রশংসনীয়। এই এনজিও লকডাউন থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের এই নিরবিচ্ছিন্ন সমাজসেবা এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে পবিত্র ঈদ উপলক্ষে স্টেশন এলাকার ৩০০ জন শিশু ও দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার বিষয়টি এই উৎসবের আনন্দকে আরো সার্থক করে তুলেছে। বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল জানান, আমরা দেখেছি সংস্থার রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, খাদ্য পানীয় জল ছত্র এবং অনুষ্ঠানের বাড়ি বেঁচে যাওয়া খাবার অপচয় রোধ করে ক্ষুধার্তদের মুখে তুলে দেওয়া, ঋতুভিত্তিক সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ, এই উৎসবের দিনগুলিতে নতুন পোশাক প্রদান। এই ধরনের নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজের পিছিয়ে পড়া মানুষের মনে আশার আলো জাগিয়ে রেখেছে এই মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা। আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত, বর্ধমান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ নুরুল আলম, এস-জেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর তথা বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হাসান, বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল, আইনজীবী সব্যসাচী রায়, বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল, কাজী মোহাম্মদ গোলাম মঈনুদ্দিন হাজী সাহাব সহ অন্যান্য। সত্যি কথা বলতে কি, বর্ধমান শহরে ধরুন আমি যে প্রফেশনে আছি, আমাকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকতে হয়, কিন্তু আমি অকুণ্ঠ চিত্তে বলতে পারি যে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি যেভাবে সমাজের পিছিয়ে পড়া লোকেদের, সমাজের দুস্থ লোকেদের, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকেদের জন্য যে কাজ করে চলেছে, এটার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি দীর্ঘদিন থেকে এই শুধুমাত্র এই নয় যে একটা ঈদ উৎসব পালন করছে, দুর্গাপূজাও পালন করে, 15ই আগস্টও পালন করে, 26শে জানুয়ারিও পালন করে, যে কোনো অনুষ্ঠান তারা এত সুন্দরভাবে এবং সমাজের জন্য, বাচ্চাদের জন্য যেভাবে করে চলেছে, আমি আর মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং আমি আশা করব যে তাদের এই কর্মকাণ্ড যেন আগামী দিনে আরও এগিয়ে চলে, আরও বড়োভাবে। কারণ দেখুন, সমাজের পিছিয়ে পড়া শিশুরা, যাদের ঘর নেই, বাড়ি নেই, যারা স্টেশনে থাকে, তাদেরকে তুলে এনে প্রতিদিন পাঠশালায় বসিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করা, তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করা, তাদের পোশাকের ব্যবস্থা করা, তাদের মানে এডুকেশনের যে সমস্ত বই, খাতা, পেন, তার ব্যবস্থা করা, স্কুলের ব্যবস্থা করা, এটা ভাবা যায় না। সত্যি বলছি আমি আপনাকে, মানে আপনাদের সামনে বলে বলছি না, আমি বলছি আমার মন থেকে বলছি যে এত ভালো একটা প্রতিষ্ঠানের কাজ, এটা না দেখলে বোঝা যায় না, এটাকে ফিল করতে হবে। আমরা যারা রেগুলার কোর্সে আসি তারা এটা ফিল করি। এবং এটা এমন যদি হতো যে 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য হয়তো বা করা যায়, বছরের পর বছর ধরে যাদের আমি ছোট দেখেছিলাম তারা আজকে বড় হয়েছে, তারা আজকে আপার ক্লাসে পড়াশোনা করছে, এর চেয়ে বড় কিছু আশা করা যায় না। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং আশা প্রকাশ করব যে তারা আরো সুন্দরভাবে সমাজের জন্য এইভাবে কাজ করে বস্ত্র তুলে দিচ্ছেন গরিব দুস্থদের মধ্যে। স্টেশনেও দেখা গেল 100-র ওপরে শিশু এবং 100-র কাছাকাছি বয়স্কদের বস্ত্র তুলে দিলেন। দেখুন, এটা প্রতি বছরই আমরা একটা শিডিউল থাকে দেবো। হ্যাঁ, যে এই শুধু এইখানে নয়, এগুলো বিভিন্ন বর্ধমানের বিভিন্ন জায়গায়, গ্রামে কিছু কিছু জায়গায়, হ্যাঁ, সব জায়গায় এটা আমার একটা নিজস্ব একটা উদ্যোগে এবং আমার কোম্পানির উদ্যোগে থাকে একটা প্রোগ্রাম, যে এতগুলো বাচ্চা, শিশু, বয়স্ক, মহিলা সবাইকে আমরা ঈদের সময়টা
বিভিন্ন ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা এই দানগুলো করে থাকি। তো এইখানেও সেই হিসাবেই করলাম এখানে। তো এখানে খুব ভালোও লাগে এই জিনিসটা করে থেকে। আমরা দেখলাম এই নতুন বস্ত্র পেয়ে হাসি মুখে শিশুরা বাড়ি ফিরল। এই বস্ত্রে কিন্তু আদেও দেখা যায়নি কোথাও এই ধরনের বস্ত্র দিতে। আজকে প্রথম কিন্তু দেখলাম এত সুন্দর দামি। আর দেখুন এখন দামি দেওয়ার কারণটা হচ্ছে, দেখুন বাচ্চারা সব সময় দেখা কী হলো, মানুষ একটা দান করা তো ব্যাপার নয়, মানুষকে একটা ইউজ করতে পারে যেন মালটা, যেটা দিলাম সেটা যেন সবাই দেখে বাচ্চাদের মধ্যে কী হাতে বাড়ির পাশাপাশি গ্রামে যেত বা বাচ্চারা যখন অনুষ্ঠানে বেরোয় সবাই কিন্তু আমরা একটা সময় ছিলাম এর ড্রেসটা ওকে দেখতাম, ওর ড্রেসটা ওকে দেখতাম, সেই চিন্তা ভাবনা থেকে আমি দেখেছি যেন বেস্ট কোয়ালিটিটা আমি দিতে পারি, যে এইটা নয় যে কেউ অমুক দিয়ে চলে গেছে একটা কিছু একটা এরকম টাইপের নয়। আর আমার এই দেখুন আপনাদের সামনে বলাটাও আমার উচিত নয়, কিন্তু বলছি এই কারণে যাতে মানুষ আজকে সচেতন হয়, কেউ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করুক এবং সবাই প্রত্যেকে এগিয়ে আসুক এবং দিতে সহযোগিতা করুক সব মানুষ। আনুমানিক কতজন শিশুকে তুলে দেওয়া হলো? দেখুন আজকে তো ধরুন 100 জন শিশুকে দেওয়া হলো এবং অন্যান্য বিভিন্ন জায়গায় সব মিলে মোটামুটি 4000 দেওয়া হয়েছে, শিশু বাচ্চা বয়স্ক সব মানুষকে মিলে। আর দু একদিন পর খুশি কি বার্তা দেবে? দেখুন খুশির ঈদে দেখুন সবাই খুশি আনন্দে থাকুক এটাই আশা করি এবং সুষ্ঠুভাবে ঈদ যাপন করুক। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে এটাই আমি কামনা করি। আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন, এসিস্ট্যান্ট কনসালটেন্ট ডাইরেক্টর। এটা মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি দুর্গাপুজোতে যেমন বস্ত্র দেয়, ঈদ উৎসবে বস্ত্র দিচ্ছে, পাশাপাশি পাঠশালাতে তাদের জন্য অনেক ব্যবস্থা। আমি মানুষের জন্য সংস্থার যে কৃতকর্ম সারা বছর সেটা দেখেই বলতে পারি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, সেই বক্তব্যকে বাছাই করে মানুষের জন্য চলে। সর্বধর্ম সমন্বয়ের এই বাজেপ্রতাপপুর এলাকা যেখানে মানুষের জন্য সংস্থা আছে, সেখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের বাস, গরিব মানুষের বাস। তাই প্রতিটা উৎসবে সেটা দুর্গাপুজো হোক বা ঈদ উৎসব সবার সঙ্গেই মানুষের জন্য থাকে। আমি প্রতি বছর আমি দুর্গাপুজোর টাইমেও এসে মানুষের পাশে খাদ্যবস্ত্র বলুন বা নতুন কাপড় যেমন মানুষের জন্য সংস্থা দেয়, তেমন ঈদেও আমি এসেছি। এটা প্রতি বছরই হয়ে থাকে, বছরের পর বছর চলছে। এবং একই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, বাচ্চা যারা ছেলেরা যারা অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী থেকে যে সমস্ত বাচ্চারা উঠে এসেছে, তাদের শিক্ষার ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা এবং পুষ্টির ব্যবস্থা, যেটা হরলিক্স দেওয়ার মাধ্যম দিয়ে হোক, সেটাও তারা সারা বছর কন্টিনিউ করে থাকে। আমি ধন্যবাদ জানাবো এইসব সংস্থাকে যারা সত্যিকারে মানুষের কাজ করে। শুধু ছবি তুলে দুটো মানুষের পাশে দাঁড়িয়ে যাবো, তারা পরের দিন কী করছে না করছে সেই চিন্তাভাবনা না করে সারাটা বছর সেই মানুষগুলো কী করছে সেই চিন্তাভাবনা যারা করে, তাদের মধ্যে মানুষের জন্য সংস্থা অন্যতম। আমি প্রত্যেকটা কর্ণধার এবং সদস্যদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানাই। এই পাঠশালায় যারা পড়াশোনা করে বেহাল অবস্থা ছিল, আপনার অনুদানে কিন্তু সেজে উঠেছে। না দেখুন, যারা কাজ করে তাদের পাশে মানুষ থাকতে চায়, আগামী দিনেও থাকবো। এখন হয়তো নির্বাচন এসেছে বলে আমি আর মৌখিকভাবে কিছু বলছি না। বাচ্চাদের পড়াশোনার জন্য যাবতীয়ভাবে যা কার্যকলাপ করে আমি করব। আমিও কিছুদিন আগে মায়েদের শিক্ষার জন্যে মায়েদের পাঠশালা শুরু করেছি, সেটা এখনও চলছে। যদি বাচ্চাদের জন্যে আর আমার কিছু লাগে আমি আবার অবশ্যই দেবো। কিছুদিন যদি স্লেটের ব্যবস্থা, যেহেতু আমি মায়েদের জন্য স্লেট কিনেছিলাম, স্লেট পেন্সিল সেটা যদি লাগে সেটাও আমি ব্যবস্থা করে দেবো। কিন্তু এখন ভোট চলছে বলে আমি আর কিছু বলছি না, যেটা প্রয়োজন হবে শিক্ষার জন্য আমি আছি।